মুর্শিদে দিবে। মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। কি বলবো, কিছু বলার মতো আর কিছু নাই। আল্লাহ যদি গুনাহ মাফ না করে, তার মুর্শিদে মাফ করবো। মুর্শিদে যদি মাফ নাও করে, নামের দোহাই দিয়া মাফ হয়ে যাইব গা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলবো, এগুলারে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে স্টেজে বসায়। যেগুলা দাওয়াত দেয় এগুলা তো এক পাগল, আরেক পাগলের দাওয়াত দিচ্ছে ছাগলের ঘরে ছাগলের। আল্লাহ মাফ না দিলে তার মুর্শিদে মাফ দিব। তার কি এমন মুর্শিদ যে আল্লাহ মাফ না দেওয়ার পরও তার মুর্শিদের নাম দিয়া মাফ নেওয়া যায়? এমন নাফরমানি কথা মানুষের মুখ দিয়ে আসে কিভাবে? সে কি মুসলমান না অন্য কোনো কিছু? আমার তো মনে হয় না সে মুসলমান এখনো আছে। বাংলাদেশে তো অনেক আলেমই আছে কাফের ফতুয়া দেওয়ার। তারা কি এগুলা দেখে না? তারাও তো সুন্নি, ওই এটাও সুন্নি, তারাও সুন্নি। এগুলা চোখে পড়ে না? আল্লাহ মাফ করুন। আর বেশি কিছু বললাম না, কমেন্টের মাধ্যমে আপনারা বলে যান এটার কি করা যায়, কি বলা যায়। হাইওয়ান হয়ে গেছে, হাইওয়ান। মানুষ আর নাই, মানুষের মধ্যে মানুষের কাতারে পড়ে না। জন্ম নিছে মানুষের গর্ভ থেকে, তো হয়েছে যে হাইওয়ান, ইনসান হইতে পারে নাই। যে রব তাকে সৃষ্টি করছে সেই রবের প্রতি তার কোনো কৃতজ্ঞতা নাই, অনুশোচনা নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।